রাজ্যে পালা বদলের পর থেকে অব্যাহত তৃণমূলের কার্যালয়, পঞ্চায়েত অফিস ও নেতা মন্ত্রীদের বাড়ি থেকে সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনা। এবার এই ঘটনায় যুক্ত হলেন প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। হাওড়া বালতিকুড়িতে মনোজ তিওয়ারি কার্যালয় থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ সরকারি ত্রিপল, কম্বল ও বালতি। ত্রাণ সামগ্রীর পাশাপাশি উদ্ধার হয় তলোয়ার, হকি স্টিক এবং জমির দলিলও। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মীরা। দুর্নীতির অভিযোগ এনে ঘটনাস্থলে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। সাধারণ মানুষকে ত্রাণ বিলি না করে মজুত রাখার অভিযোগ তোলে বিজেপি। মনোজ তিওয়ারির একটা অফিস ছিল, এমএলএ অফিস। এই এমএলএ অফিসে মনোজ তিওয়ারি দাঁড়াচ্ছিল বিপ্লব মন্ডল, স্বপন দে, বিপ্লব দে, স্বপন মন্ডল, তিলকেশ মন্ডল এবং পীযুষ শর্মা। ওর পিএ ছিল পীযুষ মিশ্র ওর পিএ ছিল। এই চার ব্যক্তি মিলে এর আগে ত্রাণ সামগ্রী চুরি করে বিক্রি করেছে। সেটা আমরা প্রমাণ পেয়েছি, বহু সময় প্রমাণ পাওয়ার সময় আপনাদের ডাকতে পারিনি, তার আগে বিক্রি হয়ে চলে গেছে। আজকে আমরা প্রমাণ দিচ্ছি এই গরিব মানুষের ত্রাণ সামগ্রী কিভাবে আজকে এমএলএ না থাকা অবস্থা কি করে পাওয়া যায়। এই অফিসটা চালাতো কেয়ারটেকার ছিল পীযুষ মিশ্র এবং বিপ্লব দে, তার সঙ্গে ছিল তিলকেশ মন্ডল আর স্বপন মন্ডল। এই চারজন ব্যক্তিকে এখনই ডাকা হোক, তার সঙ্গে মনোজ তিওয়ারিকে ডাকা হোক। যে চুরি করেছে, রন্ধে রন্ধে শিরায় যে দুর্নীতি ঢুকে পড়েছিল, তার প্রমাণিত তিরপল, কম্বল এবং বিভিন্ন দলিল। তিরপল, কম্বল, বালতি প্রচুর পরিমাণে। আপনারা এরপরে এর এত পরিমাণ পাওয়া গেছে যে এই অঞ্চলে বেডে রয়ে যাবে। এর সঙ্গে যারা জুড়ে আছে তাদেরকে ডাকা হোক এবং মনোজ তিওয়ারিকে এক্ষুনি ইমিডিয়েট ডাকা হোক। আর বিপ্লব দেখে অ্যারেস্ট করা হোক, তিলকেশ মন্ডলকে অ্যারেস্ট করা হোক, স্বপন মন্ডলকে অ্যারেস্ট করা হোক। আমার নাম মনোজ গোস্বামী। এখানে অনেকদিন ধরে প্রোগ্রামটা চলছে। আমি এটা ধর্ম বলে আজকে দীর্ঘদিন ধরে এগোচ্ছিলাম। তখন এলাকার মানুষ আমাকে দিল যে দাদা আপনি তো বিজেপি করেন, এই এত মাল আছে আপনারা করবেন না। তাই সেটা আমি আজকে করলাম কি না, আজকে যে কোনো উপায় আমি এটা করব বলে আজকে সাধারণ মানুষ আমাকে চিঠি দিয়েছিল। এই চিঠি রেখে আমি এই কাজটা করেছি। তাই মালপত্র প্রায় ওখানে আপনারা দেখেছেন বান্ডিলকে বান্ডিল মাল আছে। হ্যাঁ, সেই মালগুলো সব বের করেছি, খুঁজে ওই গোটা ফ্ল্যাটটাকে কিছু মাল সরিয়ে দিয়েছে। এরা সারা জীবন কেউ কাজকর্ম করে না, মানে ওই মানুষের পয়সা তোলাবাজি করে খায় এখানে। সেইটা অনেকে রিপোর্ট দিয়েছে। যেমন এইখান থেকে সিটিআই একজনের ব্যবসায়ী থেকে 10 লক্ষ টাকা চেয়েছে, এখানে একজন ব্যবসা থেকে 5 লক্ষ টাকা চেয়েছে, একজন ব্যবসায়ী থেকে ও 10 লক্ষ টাকা চেয়েছে, এই সামনেই তারা চেয়েছে। আর পুজোর সময় যারা এই বাজারে বসে তারা যদি 5,000 টাকা করে না দেয় তাদের বসতে দেবে না, মারধর করে জোর জবরদস্তি করে তারা করেছে। আমার নাম তরুণ মজুমদার, বিজেপির কার্যকর্তা, প্লাস আমি একজন অটল বিহারী বাজপেয়ী স্মৃতি রক্ষা কমিটির প্রেসিডেন্ট। এখানে দেখলাম কম্বল, ত্রিপল বস্তা বস্তা পড়ে আছে, যেখানে সাধারণ মানুষের পাওয়ার কথা সেখানে সাধারণ মানুষ পায়নি। কত বর্ষা চলে গেছে, কত সময় চলে গেছে, কিন্তু গোডাউন ফাঁকা হয়নি। আজকে এই সমস্ত ত্রিপল বা কম্বল শীতকালে যদি মানুষরা পেত তাদের উপকৃত হতো। গরিব মানুষরা, ত্রিপল যাদের ছাদ নেই, বৃষ্টিতে ভিজছে, তারা পেলে উপকৃত হতো। যা গভর্নমেন্ট থেকে এসেছে সেগুলো সেইভাবে ইউটিলাইজ হয়নি, একটা জায়গায় পড়ে আছে। কি উদ্দেশ্যে রাখা হয়েছে? এইটা হয়তো ব্ল্যাক করতো বা অন্য কিছু করতো, দুর্নীতি করতো, বিক্রি করে মুনাফা অর্জন করতো, যে কোনো একটা ওদের চিন্তা ভাবনা ছিল হয়তো। এটা ওদের গোডাউন থেকে পাওয়া গেছে, ক্লাব থেকে, যেখানে এমএলএ বসতেন, মনোজ তিওয়ারি যেখানে বসতেন সেই অফিস থেকে গোডাউন থেকে পাওয়া গেছে। এরকম ভিডিও দেখতে চ্যানেলটি ফলো করুন।